আজকে যখন মুয়াজ্জিন সাহেব নামাজের আজান দিয়েছেন, তিনি সব দিনের মতো সব ওয়াক্তের মতো আজকে সবাইকে বড় মায়াবী সুরে ডাক দিয়ে বলেছিলেন, হাইয়া আলাস সালাহ, আসুন আপনারা নামাজের দিকে আসুন। হাইয়া আলাল ফালাহ, আল্লাহ তাআলা নামাজে কল্যাণ রেখেছেন, আসেন কল্যাণের দিকে আসেন। এই আওয়াজ আমরা যারা এখানে হাজির হয়েছি তাদের কানে যেমন পৌঁছেছে, এমন কিছু আল্লাহর বান্দা আছেন যাদের নাম হয়তো আমাদের মতো আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জলিল, কিন্তু তাদের কানে যাওয়া সত্ত্বেও তারা আসতে পারেননি। আমাদের খতিব সাহেবরা, ইমাম সাহেবরা বয়ান করেন, আপনার কোরআন আমরা পাই, কিতাবুল্লাহ এবং সিরাতে সরওয়ারে আলম থেকে তারা বয়ান করেন, আমরা শুনি, মন ভরে শুনি। আমরা নিজেকে মিলাইয়া দেখি তারা যা বলছেন আমার মাঝে এটা আছে। গাড়তি থাকলে মনে মনে আল্লাহর কাছে চাই, আল্লাহ গাড়তি পুষায় দাও, আমিও সুন্দর হয়ে চলবো। আল্লাহর কাছে মনে মনে লজ্জিত হই, তওবা করি, ক্ষমা চাই। আর যদি এটা আমার সাথে মিলে যায় তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করি, ওগো মাবুদ তুমি তৌফিক দিয়েছিলে বলেই তো আমি পারলাম, নইলে তো আমি পারতাম না। সব কিছু তোমার হাতে, আল্লাহ যা চান সেইটাই হয়, এর বাইরে কিছু হয় না। আজকেও ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে এই আয়াতটা তেলাওয়াত করেছে যে আল্লাহর চাওয়ার বাইরে কেউ কিছু করতে পারে। আলহামদুলিল্লাহ, এই যে সময় জুড়ে আমরা মসজিদে থাকি, একটা প্রশান্তির ছায়া আমাদের বুকের উপর, আমাদের মগজের উপরে থাকে। কোনো বিশৃঙ্খলা নাই, কোনো হানাহানি নাই, কোনো চিল্লাচিল্লি নাই। সবাই এসেছে বিনয়ের সাথে, নিজের নামাজটা আদায় করে চলে যায় আবার বিনয়ের সাথে। এই যে মজা, এই যে শান্তি, এই যে সম্মান, এই যে ভালোবাসার পরিবেশ, শ্রদ্ধার পরিবেশ, এই পরিবেশটাই তো ৯১% মুসলমানের দেশে রাস্তায়, পরিবারে, আমার ব্যবসায়, কর্মক্ষেত্রে, রাষ্ট্রীয় পরিষেবায়, সব জায়গায় আমার পাওয়ার কথা, থাকার কথা। কিন্তু মসজিদের এই শান্তিকে আমরা ওই জায়গাগুলোতে পাই, কেন পাই না? এর জবাব আল্লাহ তাআলা দান করেছেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। আমি যে কিতাব আল কোরআন, ফুরকান তোমাদেরকে দান করেছি, তোমাদের মধ্যে কেউ কেউ কি এমনও আছো যে আমার কিতাবের একটা অংশের উপরে ঈমান আনো, আমল করো, আর একটা অংশ তোমার কষ্ট হয় তাই ছেড়ে দাও, মানো না। তুমি নামাজে মানো, তুমি হজে মানো, রোজায় মানো, যাকাতে মানো, কিন্তু তোমার পারিবারিক ব্যবস্থাপনায়, তোমার লেনদেনে, তোমার রাষ্ট্রীয় ব্যবস্থায়, তোমার সামাজিক পরিসরে তুমি তখন অন্য কিছু মানো। যদি এমন হয় তাইলে তৈরি থাকো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্য থেকে যে এরকম আচরণ আমার কিতাবের সাথে অর্থাৎ আল্লাহর কালামের সাথে করবে, আল্লাহ বলছেন তাদের জন্য আর কি উপহার পাওনা থাকতে পারে, ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, তাদেরকে এই দুনিয়ার জীবনে চরমভাবে বেইজ্জত করা হবে। গোটা মুসলিম বিশ্ব আজকে সেই কাঁধে বেইজ্জতি নিয়েই আমরা ঘুরতেছি। আমরা কালামুল্লাহ এবং সুন্নাতে রাসূলুল্লাহর যেভাবে পাবন্দ হওয়ার কথা ছিল, যেভাবে ইত্তেবা করার কথা, আমরা সেটা করছি না বলেই আমাদের কপালে এই অশান্তি, এই বেইজ্জতি। ছেলে বাবার কথা শুনে না, মার কথা শুনে না, মেয়েও শুনে না, স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা মানে না, পরিবারে পরিবারে অশান্তি রাখা, বাইরেও আগুন, ভিতরে আগুন, সব জায়গায়। এটা থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা সেই আল্লাহকে ভয় করো যিনি তোমাদের পয়দা করেছেন। এই কথাটা এখানে লেখা নাই। আল্লাহ যেহেতু আমাদের সৃষ্টিকর্তা, তিনি বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার হক আদায় করে, অর্থাৎ তোমার মগজে আর কলিজায় আল্লাহর ভয় ছাড়া আর কারোই ভয় থাকবে না। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, দুনিয়া থেকে বিদায় নিও না এমন অবস্থায়, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আল্লাহর হুকুমের কাছে পুরোপুরিভাবে আত্মসমর্পণ না করে, আসলামতু ইয়া রাব্বুল আলামিন,
এই পর্যায়ে না গিয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সাবধান, তোমরা শয়তানের পথে চলবে না। এই সাবধানতা মহান আল্লাহ দান করেছেন। এখন মিলাই আমার সাথে আমি, আপনারা মিলান নিজের সাথে। আমরা কি পারছি আল্লাহ তাআলার সকল হুকুমের কাছে মাথা নত করে দিতে? আমরা পারি না। আমরা জায়গায় জায়গায় লঙ্ঘন করি, আমরা রুখসত পথ খুঁজি। কেমনে এটা একটু হিকমত করে ওই দিকে চলে যাওয়া যাবে। হিকমত কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ হিকমার তালিম দিয়েছেন। হিকমার অর্থ হচ্ছে আল্লাহর গোলামি সর্বোত্তম পন্থায় করা। আল্লাহর গোলামি না করার নাম হিকমা হতে পারে না, এটা জাহালত। আল্লাহর পক্ষ থেকে এর বিনিময়ে আসে লাআনাত। আল্লাহর হুকুম, আল্লাহর বন্দেগী, আল্লাহ যেমনটা চান সেইভাবে হুসনে তরিকায় করার নাম হচ্ছে হিকমা। যারা হিকমাকে ঘুরে দিয়ে উল্টা করে হালালকে হারাম আর হারামকে হালাল বানাতে চান, তাদের জন্য দুঃসংবাদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের দেশ এবং সমাজকে আমরা সবাই ভালোবাসি। ভালোবাসার জায়গা থেকে আমরা চাই এই সমাজ যেন শান্তির সমাজ হয়, এই সমাজের জন্য পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসা থাকে। আর এই নিয়ামত পাইতে হলে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। আল্লাহর কসম, এর বাইরে কোথাও এই নিয়ামত নেই। সারা জিন্দেগি সাধনা করলেও আর কোথাও পাওয়া যাবে না। পাওয়ার জায়গা একটাই। এটা আমার কথা, এটা আমার মাহবুবের কালামে হাকিমে ৬৬৬৬টি আয়াত। প্রথম আয়াতটা ছিল ইলমের আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে পয়দা করেছেন। এই দিয়ে শুরু। আর শেষ আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ্জে আইয়ামে তাশরিকের সময় মিনার ময়দানে ছিলেন, তখন তার উপর কালামে হাকিমের সর্বশেষ আয়াত নাযিল হয়েছে। এর গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। হে মানব মণ্ডলী, বিশ্ববাসী, আমার পক্ষ থেকে দুনিয়া সৃষ্টির সূচনায় আমি যে হেদায়েতের বিধান তোমাদের জন্য পাঠানো শুরু করেছিলাম, আজকে তার পূর্ণতা দান করলাম। বলেন সুবহানাল্লাহ। ও আতমামতু আলাইকুম নি'মাতি, আর এই কিতাবের মধ্যেই তোমাদের জন্য সমস্ত নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, আর তোমরা কেমনে দুনিয়ায় চলবে তার বিধান হিসেবে একমাত্র ইসলামকেই আমি কবুল করে নিলাম। এই কথা বলার পরে আর কারো কোনো দুঃসাহস আছে যে এর বাইরে গিয়ে পরিচয় দিবে যে আমি একজন মুসলিম? সে যদি মুসলিম হয় তাহলে পুরা আল্লাহর কালামকে কবুল করেই বলতে হবে আমানতু বিল্লাহ কাবিলতু জামিআ, আমি সব কিছু কবুল করে নিলাম আল্লাহর পক্ষ থেকে যা এসেছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কথা বললাম খুব সহজ, মানাটাও সহজ, যদি আপনি আল্লাহর উপর পুরোপুরি মুতাওয়াক্কিল হন, তাওয়াক্কুল করেন, আল্লাহই আপনাকে সাহায্য করবেন। কিন্তু আপনি যদি আল্লাহর উপর পুরো তাওয়াক্কুল না করেন, কিছু আল্লাহর উপর আর কিছু অন্য জায়গায়, আল্লাহ তাআলা আপনার আমার দায়িত্ব নেবেন না। আল্লাহ তাআলা তখনই আপনার আমার দায়িত্ব নেবেন যখন পুরো মুতাওয়াক্কিল আমরা হব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিররা সিদ্ধান্ত নিল তাকে জবাই করে তীর মেরে হত্যা করবে। একটা নির্দিষ্ট রাত তারা ঘেরাও করে রাখবে, পরের দিন সকালবেলা তাকে হত্যা করবে। আরবের কথা অনুযায়ী কাউকে রাতে হত্যা করা নিষেধ ছিল, এই জন্য রাতে করবে ঘেরাও, দিনে করবে তাকে হত্যা। আল্লাহ তাআলার নির্দেশে তিনি হিজরতের জন্য রওনা করলেন। যেতে যেতে জবলে সুরের একটা গুহা, ছোট্ট একটা গুহায় ঢুকলেন। কাফিররা তাড়া করে অনুসরণ করে সেই গুহার মুখে চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তুমি কাঁপছো কেন? বলে, হে আল্লাহর নবী, আমি ভয় পাচ্ছি। কিসের ভয়? উনি বলেন, আমার জীবনের নয়, পয়গম্বর শেষ নবীর জীবনের আমি ভয় পাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার উপর হাত রেখে বললেন, সেই দুইজন ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যাদের সাথে প্রয়োজন হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন?
সাথে সাথে প্রশংসিতে তার দিল ভরে ওঠে। আলহামদুলিল্লাহ, গুহার নিচে গিয়ে ওইভাবেই আল্লাহ তাআলা তাদের চোখে ধাঁধা লাগিয়ে দিলেন। কিসের কোন জায়গার এক মাকড়সা সামান্য এক জাল, আল্লাহ তাআলার হুকুমে সেইটাই পেতে দিল, তাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেল। এইভাবে যারা আল্লাহর পর পূর্ণ মুতাওয়াক্কিল হয়, আল্লাহর নিজের দায়িত্ব তাদেরকে হেফাজত করা। আমাদেরকে অনেকে এর ভয় দেখায়। আরে কিসের ভয়? ভয় তো করবো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এর বাইরে কাউকে ভয় করার কোনো প্রশ্নই নেই। আমাকে ক্ষমা করবেন কেউ যদি আমার এই কথাগুলোতে কষ্ট পেয়ে থাকে। আপনাদের একজন ভাই হিসেবে যা উচিত মনে করে চাই খোলামেলা তাই বললাম। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, বাকি জিন্দগিটা তোমার মকবুল গোলামীর জিন্দগি করার তৌফিক দাও। তোমার কিতাবকে বুকে নিয়ে বাঁচার তৌফিক দাও। তোমার কিতাব বুকে নিয়েই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দাও। আলমে বরজতে এই কিতাবকে আমাদের সঙ্গী বানিয়ে দাও। যেদিন তোমার দরবারে উঠে দাঁড়াবো, সেদিন এই কিতাব বুকে নিয়ে যেন তোমার সামনে হাজিরা দিতে পারে সেই তৌফিক। তোমার প্রিয় এবং তোমার প্রিয় কিতাবকে সেদিন আমাদের জন্য শাফায়াতের উসিলা বানিয়ে দাও। এই কিতাব যেন বলে, হে আল্লাহ, আমি সাক্ষী তোমার এই গোলাম আর বান্দিরা তোমাকে কেবল ভয় করেছে। হে আল্লাহ, আমি সাক্ষী তাদের জীবনের সকল ব্যাপারে একমাত্র তোমার উপর ভরসা রেখেছে। হে আল্লাহ, আরজ করি এই দুইটি নিয়ামতের কারণে তাদেরকে ক্ষমা করে দাও মাবুদ। আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করে দিবেন, কুরআন তাদের সঙ্গী হবে, আর একটা নিয়ামত তাদের সঙ্গী হবে। আল্লাহ তাআলার রহমতের নূরের একটা ছিটা তাদের উপরে পড়বে। সেই সেটা সামনে তাদেরকে রাস্তা দেখাবে জান্নাতের গেটের দিকে, আর ডান দিক ধরে একদম প্লাবিত হবে সেই নূর। বান্দা তখন আফসোসে বলবে, ওরে মাবুদ, নূর তো আমি চেয়ে দিলাম না, মেহেরবানি করে এই গোলামের তুমি দিলে, এই বান্দিরে তুমি দিলে, তাহলে 2 দিন খালি কেন আল্লাহ? ওইটাও পূরণ করে দাও। আল্লাহ তাআলা তার মেহেরবানিতে ওইটাও হয়তো পূরণ করে দিবেন, আল্লাহ ভালো জানে। কিন্তু বান্দা কিন্তু সেইটাই আল্লাহর কাছে আরজ করবে। তা আমরা যেন সেই নূরের সঙ্গী হতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করুন। বাকি জিন্দেগি ইনশাআল্লাহ আমরা কোরআনের সঙ্গী হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমরা সবাই রাজি? আল্লাহর উপর ভরসা করতে পরিপূর্ণভাবে রাজি? আগামী দিনগুলোতে সিদ্ধান্ত হোক আল্লাহকে ভয় করে, আল্লাহর জন্য, আল্লাহর পথে, আল্লাহর কোরআনের সাথে। এই মসজিদ প্রতিষ্ঠায়, পরিচালনায়, মিম্বর এবং মেহরাবের হক যারা আদায় করেছেন, আর যুগ যুগ ধরে এখানে যারা নামাজ আদায় করেছেন, সবার জন্য আল্লাহর দরবারে আরজ করি, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। আজকে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরাও আদায় করেছি। আল্লাহ আমাদের तमाम জিন্দেগীর সমস্ত কিয়াম, কিরাত, রুকু, সিজদা, তাশাহুদ, তাসবিহ সবগুলোকে আল্লাহ কবুল করুন। যারা চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে পরিপূর্ণ করে দিন। জান্নাতি মেহমান হিসেবে আল্লাহ তাদেরকে মেহমানদারির ব্যবস্থা করুন। আর আমরা যারা বেঁচে আছি, আল্লাহ মায়া করে আমাদেরকে তার মায়ার জান্নাতে যাওয়ার সামানা তৈরি করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।